হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গৃহবধূর নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক স্বাগত জানাই। সকাল সকাল নীলবাবুকে নিয়ে একটু পড়াতে বসিয়েছিলাম। বসানোই হয় না সেরকম, স্কুলে তো স্কুলের পড়া করাই, আর আমি এখানে বাড়তি যেগুলো থাকে সেগুলো একটু শেখানোর চেষ্টা করি। তো পড়া শেষে এখানে জলখাবার খাওয়ার পরে আর কি এখানে বসেছিল। সেদিনকে বোধহয় ছুটিই ছিল। ভিডিওটা আমি কদিন পরেই এডিট করছি, কারণ এটা হলো কি পৌষ সংক্রান্তির দিনের ভিডিও, মকর সংক্রান্তির আগের দিনকে। তো এখানে ওই যে রাম বানাচ্ছে দিয়ে একটা সেতু মতন করছে আর কি, যা দেখে ভিডিওতে সেরকমই করার চেষ্টা করছে। ছেলের আমার এইসব দিকে একটু বেশিই ভক্তি। তো এখানে এই যে গ্রামের এই কটা মেয়েটা এসে এরা এখানে পৌষ বানাচ্ছিল। আমাদের গ্রামের দিকে না এগুলো বানানোর একটি চল আছে, পুতুল মতন বানায়, কেউ অনেক বড় বানায়, কেউ ছোট বানায়, তার মুখে পিঠে দেয়। তো এখানে নীল তো সব জানে না, তো ওকে এই মেয়েগুলো ছোট করে দিচ্ছে। তো চলুন দেখি কেমন বানাচ্ছে। এই যে একটা কোনো রকমে বানিয়েছে, আর এই মেয়েটা বানিয়ে দিল। বিকেলবেলা চারিদিকে পাখির কিচির আওয়াজ, আর এখানে ঘরের সর্ষের তেলে পিঠে রান্না হচ্ছে, পিঠে তৈরি হবে আর কি। তো এই যেখানে ভাজা পুলি করা হয়েছে। আমরা এখন ভাবতেই পারি না যে এতটা সর্ষের তেল দিয়ে এত কিছু ভাজাভুজি এইসব, কিন্তু গ্রামের দিকে যারা আছে আর কি, বা আমাদের বাড়িতেই, শ্বশুরবাড়ি বলুন বাপের বাড়িতে বলুন, আমাদের তো ঘরেরই তেল, সেখানে সর্ষের তেল ব্যবহার করে, অন্য তেল ব্যবহার করাটা বিলাসিতা মাত্র। আর এই যেখানে তৈরি হয়ে গেছে ভাজা পুলি, আর এখানে দুধের পিঠের জন্য বা পুলির জন্য আর কি দুধও বসিয়ে দেওয়া হয়ে গেছে। তো কেমন লাগছে পিঠেগুলোকে। আর এখানে হবে যে দুধের পুলির লেচি কাটা আছে, পুলিগুলো কাটা হয়ে গেছে, আর দুধ থেকে শুধু কালার এসছে দেখেছেন পায়েসটা। তো এইসব পিঠেগুলোই আজকে হবে। আর এখানে হবে যে সরা পিঠে বলে যেটাকে, সেটা। আর এখানে যে সরা বসানো হয়ে গেছে ওটাও করা হবে। আর মা আবার এই যেটা নীলের একটা পিঠেও দিয়ে দিয়েছে, দেখুন, যেটা সেই দুপুরবেলায় বানালো ওইটা। আজকের ভিডিওটা বড্ড ছোট হয়ে গেছে, কি আর করা যাবে, এখানেই শেষ করছি। বাই বাই।